দেখতে পাচ্ছেন যে আমার পিছনে মশাল মিছিল চলছে। আসলে রাতের বেলায় মশাল মিছিল এরা আসলে কারা, এবং দেখতে পাচ্ছি সকলের হাতে কিন্তু আগুন, এবং তারা কিন্তু হাতে আগুন নিয়েই মশাল মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আসলে অনেকক্ষণ ধরেই আমরা দেখতে পাচ্ছি যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কিন্তু এখানে টিএসসিতে চলে আসছে এবং মশাল মিছিল কিন্তু তারা এই মুহূর্তে করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষোভ সমাবেশ নামে কিন্তু তারা ব্যানার তৈরি করছে এবং ব্যানারে মশাল মিছিল করতে চাচ্ছেন এবং সংখ্যালঘুদের উপরে হামলার এই বিষয়টাকে তারা সামনে নিয়ে আসলে কিন্তু এখানে মশাল মিছিল করছেন। এবং দেখা যাচ্ছে যে তাদের এখানে ব্যানারে লেখা আছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। সংখ্যালঘুর অধিকার আন্দোলন, যদি একটু পেছনে যান, সংখ্যালঘুর অধিকার আন্দোলন নিয়ে তারা কিন্তু এখানে আন্দোলন করছে এবং মশাল মিছিল করছে। সকলের হাতে কিন্তু আগুন ছিল এবং ইতিমধ্যে আগুন অনেকে নিভেই গেছে, কিন্তু তাদের আন্দোলন চলছে তাদের নিরাপত্তা নিয়ে। তারা বলছেন যে তাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, সঠিক নিরাপত্তা তারা চাচ্ছেন। এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে তারা বলছেন যে আপনারা যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে আমাদেরকে বলুন, আমাদের নিরাপত্তা আমরাই দেব। এই স্লোগান দিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত এখানে রয়েছে এবং তাদেরকে দেখতে পাচ্ছি যে মশাল মিছিল করছেন এবং তারা এক দফা এক দাবি নিয়ে কিন্তু এখানে মোটামুটি করে বলা যায় যে রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। এবং এই মুহূর্তে কিন্তু তাদের আন্দোলন ব্যাপকভাবে আমরা আসলে দেখতে পাচ্ছি এবং এখানে মহিলা পুরুষ ছেলে মেয়ে সকলেই কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে এবং সনাতন ধর্মের যারা রয়েছেন তারাই কিন্তু এই আন্দোলন রয়েছেন এবং তারা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরেই কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার তারা চাচ্ছে এবং তাদের উপরে যে হামলা এবং হামলার যে সঠিক বিচার চাচ্ছেন এবং হামলার বিচার চেয়ে কিন্তু তারা এখানে আন্দোলন করতেছে এবং অনেকক্ষণ ধরেই কিন্তু তারা আন্দোলন করছেন এবং এই আন্দোলনটা দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলছিল এবং তারা আসলে যেটা জানাচ্ছেন যে আসলে এখানে তাদের মোটামুটি করে তাদের যেই এক দফা দাবি সেটা হচ্ছে তাদের নিরাপত্তা। তারা চাচ্ছেন যে তাদের সঠিক নিরাপত্তা যাতে দেওয়া হয় এবং সেই নিরাপত্তার দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলন আসলে দীর্ঘক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে এখানে কারোর সঙ্গে যদি এই আন্দোলনের ব্যাপারে কথা বলি, আসলে আন্দোলনটা কিসের? এটা হচ্ছে আমাদের অধিকার লড়াই আন্দোলন। আমরা যে আমাদের 8টি দফা পেশ করেছি, সরকার প্রধান এখনও পর্যন্ত আমাদের 8টি দফা মেনে নেয় নাই এখনও। আবার এর মাধ্যমে আমাদের এখানে এখনও যেই সকল আমাদের শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানগুলো চলছে, মণ্ডপগুলোতে ভাঙচুর হচ্ছে আমাদের। হ্যাঁ, এর জন্য আচ্ছা, তারা বলছেন যে আসলে তাদের মন্দিরে হামলা করছে। আচ্ছা, আপনারা কেন আন্দোলন করছেন? আমরা মূলত 8 দফা আদায়ের জন্য আন্দোলন করতেছি। 8 দফা কি কি? 8 দফা কি কি? 8 দফা অনেকগুলো এখন বলা হচ্ছে, সম্ভব হচ্ছে না। এক দফা বলেন তো, যে কোনো একটা দফা বলেন। আমাদের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে অকারণে। আপনি আসেন তাহলে এই পাশে, আমি আপনার সঙ্গে কথা বলি। আসলে এখানে আমরা আরেকজনের সাথে কথা বলি। আপনাদের আন্দোলন কি নিয়ে? আসলে সারা বাংলাদেশের সংখ্যালঘু যারা নির্যাতিত, হামলা বা লুটপাটের শিকার হয়েছে, হ্যাঁ, তো আমাদের নিরাপত্তার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের 8 দফা দাবি জানিয়েছি। এই 8 দফা হচ্ছে আমাদের সংখ্যালঘুদের মুক্তির সনদ এবং আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তী সরকার বলেছিল যে আমাদের এই দাবিগুলো। 8 দফা কি কি দাবি? আমাদের প্রথম দফার মধ্যে হচ্ছে যে সংখ্যালঘু যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যেসব পরিবার নির্যাতিত বা লুটপাটের শিকার হয়েছে তাদের সন্ত্রাসীদের বিচার করতে হবে, সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে সংখ্যালঘু বিষয় মন্ত্রণালয় গঠন করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট প্রার্থনা কক্ষের ব্যবস্থা করতে হবে। আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন উন্নীত করতে হবে। সেই সাথে বৌদ্ধ এবং খ্রিস্টানদের জন্য যে তাদের জন্য নির্দিষ্ট ফাউন্ডেশন করতে হবে। আমাদের শারদীয় দুর্গাপূজায় 5 দিনের ছুটি দিতে হবে। সেই সাথে অন্যান্য যারা সংখ্যালঘু রয়েছে তাদেরও তাদের নিজস্ব পূজা দিন। এর আগে কি শারদীয় দুর্গাপূজা 5 দিন বন্ধ ছিল? না, এর আগে ছিল না। এমনও হয়েছে যে আমরা দেখি হঠাৎ করে আপনারা 5 দিন ছুটি চাচ্ছেন। কারণ হচ্ছে এটা আমাদের প্রধান ধর্মীয় উৎসব। আমরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এইটা আমাদের 5 দিন, কিন্তু আমরা সরকারি বন্ধের অভাবে আমাদের যারা সরকারি কর্মজীবী রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারা সঠিক সময়ে পূজা মণ্ডপে উপস্থিত হতে পারে না। আসলে কথা বলছি তাদের সঙ্গে, তারা আসলে 5 দফা এখানে 8 দফা দাবি জানিয়েছে এবং 8 দফার মধ্যে তাদের অনেকগুলো দাবি রয়েছে এবং সেই দাবির আদায়ের জন্য কিন্তু তারা এখন একদম রাস্তা অবরোধ করে আছেন, টিএসসিতে আছেন এবং তারা দাবি জানাচ্ছেন প্রধান উপদেষ্টার কাছে। আসলে এই ছিল সর্বশেষ টিএসসি থেকে তকিক খান।
নিউজ 9 ঢাকা।